चरिंचिरा करुणयावतीर्ण खलु समर्पयतुं सभक्तिस्त्रियं हरे दूरटद्युति कदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन दयानिताय चैतन्य बोले नाच रे আমার মন নাচ রে আমার মন একবার নাচ রে আমার দয়ানিতায় চৈতন্য বলে নাচ রে আমার মন নাচ রে আমার মন নাচ রে আমার তোরে অপরাধ দূরে যাবে আমি প্রেম অপরাধ দূরে যাবে আমি প্রেম নাচ রে আমার মন ওরে নাচ রে আমার মন একবার নাচ রে আমার দয়ানিতায় চৈতন্য বলে নাচ রে আমার তখন কৃষ্ণ নামে রুচি হবে মুচিবে বন্ধন কৃষ্ণ নামে রুচি হবে তখন কৃষ্ণ নামে রুচি হবে মুচিবে বন্ধন নাচ রে আমার মন নাচ রে আমার মন একবার নাচ রে আমার মন নাচ রে আমার মন নাচ রে আমার মন নাচ রে আমার মন তখন অনায়াসে সফল হবে জীবের জীবন তখন অনায়াসে 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 সফল হবে জীবের জীবন তখন অনায়াসে সফল হবে জীবের জীবন তখন অনায়াসে ওইবি অনায়াসে অনায়াসে সফল হবে জীবের জীবন অনায়াসে জীবের জীবন ওরে নাচ রে আমার মন নাচ রে আমার মন একবার
आगे पीछे हो कृष्ण कीर्तन गान नर्तन पर
ধীরা ধীরজন প্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভরো ভুবি ভুব ভারাবহন্তারকো বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ জীব গোপাল कोई कृष्ण कुथा कृष्ण कुथाय कोई कृष्ण জানাই তোমার
ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আমার প্রাণ সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আমার, কোথায় আমার প্রাণ সখা, কোথায় আমার প্রাণ সখা। একটু গীতার ব্যাখ্যা হবে, তারপরে একটু হরিনাম হইল। গীতাতে আমরা শ্রবণ করছিলাম অর্জুনকে ভগবান, অর্জুন যখন ভগবানকে বলছেন তোমরা গাও না কেন, চুপ করে বসে থাকো, বলতে পারো না, গলা না মেলাও একটু একটু কীর্তনগুলো তো করা যায়। তো গীতাতে ভগবান বলছেন, কি বলছেন, বলছেন অসংশয়, সন্দেহ। অর্জুন যখন বললেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়, মন চঞ্চল, প্রমাথি পাগল হাতির মতো, প্রচুর বলবান, তাকে নিগ্রহ করা বায়ুর থেকেও কঠিন। এই যে কঠিন ব্যাপারটা তুমি বলছো, এটা কি করে চঞ্চলতা স্থিতি স্থিরা, এর স্থিতিশীল হবে কি করে, এ ব্যালেন্স হবে কি করে, এই ডিসব্যালেন্স মন, তাই না, মনটা তো নিরন্তর ডিসব্যালেন্স হয়ে আছে। সমুদ্র মন্থনই মন ডিসব্যালেন্স হয়েছে, তাই না, শুনেছিস না, কি শুনেছিস, মন্দার পর্বতকে যখন এনে সমুদ্রে স্থাপন করা হলো, বাসুকি নাগকে বলা হলো যে অমৃত উঠবে, সমুদ্র মন্থনে অনেক সম্পত্তি পাওয়া যাবে, বিষয় সম্পদ, ভোগ, ঐশ্বর্য, রত্ন, অমৃত সবাই পাবো, সবাই অমরত্ব লাভ করব, প্রচুর ধন সম্পদের অধিকারী হব। এই জন্যই তো জীব জগতে মন্থন করে বেড়ায়, তাই না, নিরন্তর মন্থন করছে জগতে, সংসারে যে যেমন পারে মন্থন করে যাচ্ছে, ভোগের মন্থন, কামনা বাসনার মন্থন, কত কিছু পাওয়া যাবে, পাওয়ার যাচ্ছে ইচ্ছা। সংসার সাগরে পেতে মায়া জাল, চিন্তা করুন, মিন মানব ধীবর আছে কাল, মিন, মিন মানে মৎস্য, মাছ হচ্ছে জীব, মানব হচ্ছে মাছ, আর ধরছে কে, কাল, কাল এসে গ্রাস করছে, খাচ্ছে, যাওয়া কোথায়, যেন মনে রাখতে হবে যে এই যে সংসার পথ, অর্জুন কৃষ্ণকে বলছেন এই চঞ্চল মনকে কি করে স্থিতিশীল করা যায়। যেমন দুটো বৃত্তি ভেতরে কাজ করে, একটা দৈবী, দৈব আসুরে বচ, দুই প্রকারের বৃত্তি মানবের ভেতরে কাজ করে, দৈবী আর আসুর। কটা বৃত্তি কাজ করে, কি কি, অসুর বৃত্তি আর দেববৃত্তি। একটা বৃত্তি, বৃত্তি মানে স্বভাব, একটা দেবতার স্বভাবের লোক হয় আর একটা অসুরের স্বভাবের লোক, বুঝতে পারছো তো, অসুরের স্বভাবে এক দল থাকে, তারা অসুরের লোক, তাদেরকে ভালো করা যাবে। আর দৈবী স্বভাবের লোক স্বভাবত দৈবী ভাবাপন্ন, দেবতার উপাসনা, ঈশ্বরের প্রণিধান, ভগবানের ভজন এসব করতে পারো না, দৈব আসুরে বছর। তাহলে গুণেরে মনে রাখতে হবে যে এই জীবনে যা কিছু হয় সব ভালোর জন্য হয়, সব কিছুর মধ্যে ভালো থাকে, সময়ের অপেক্ষা করতে হয়, কালের অপেক্ষা করতে হয়, পরিস্থিতির অপেক্ষা করতে হয়। যেমন আমাদের সবিতার শরীর খারাপ, আমরা চাইছিলাম পেটের থেকে ময়লাগুলো বেরিয়ে যাবে, বুড়ি মোটা হলে তো মুশকিল, ওজন বেড়ে গেলে তো মুশকিল, ওজন বেড়ে গেলে তো কোথায় আবার পড়বে তার ঠিক নেই, কোমরের ব্যথাটা হাত বুলালাম সেরে গেল, মাথায় দিলাম হাত বুলাম সেরে গেছে, ঠিক আছে, কিন্তু শরীরের ওজনটা কম রাখতে হবে। পেট খারাপ হয়ে যদি পেট পরিষ্কার হয়ে যায় তাহলে কি হয়, পেটের ময়লাগুলো বেরিয়ে গেলে শরীর ভালো থাকে। হালকা খাবার খাবে, হালকা খাবার, শরীর ভালো থাকে, মন ভালো রাখবে। কারণ ভগবান নিজে বলেছেন শরীর হচ্ছে এমন একটা জায়গা যেখানে খাদ্যটাকে দিতে হবে ঔষধি রূপে।
আমাদের অরবিন্দ শিকারীর ছেলে অসিত শিকারীকে ফোন করেছিলাম দূরবেলা, ও তো বড় ডাক্তার, আমেরিকায়ও পরীক্ষা দিয়েছে, মার্চ মাসে ওরা আমেরিকার থেকে ডাক আসতে পারে, তো অনেক বড় ডাক্তার হয়ে গেছে এখন অসিত শিকারী, অরবিন্দর ছেলে। এখন অসিত শিকারী কে বললাম কি সুগারের জন্য কি বলো বলো তো, বলে দাদু মেটফরমিনটা ভালো, যদি ইনসুলিন নিতে হয় তাহলে তো নিতে হবে, কিন্তু আপনি একবার যদি প্যানক্রিয়াস মানে ডাউন হতে থাকে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মেডিসিন, কোনো ওষুধ নেই যে প্যানক্রিয়াসকে পুনরায় জীবিত করবে। ও মরে গেছে, ওকে আর বাঁচানো যাবে না, প্যানক্রিয়াসকে আর বাঁচানো যায় না। ওরা দিনরাত এইসব গবেষণা হয় তো ডাক্তারদের মধ্যে, যে এই ইনসুলিন, এই প্যানক্রিয়াসের ইনসুলিন কেন নির্গত হয় না, কি করে প্যানক্রিয়াসকে ঠিক করা যায়, নানা রকম গবেষণা হয়। তাতে দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াসকে কখনো ঠিক করা যায় না। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের রেজাল্ট, প্যানক্রিয়াস কখনো ঠিক হবে না। এবার আপনাকে বাঁচতে গেলে খাওয়া মেনে বাঁচতে হবে। তেমনি তোমার ওই যে সুগার হয়েছে, ও তোমাকে খাওয়ার মেনে বেছে খেতে হবে, পেট খাওয়ারকে অল্প খাওয়ার খেয়ে সুস্থ থাকতে হবে, না থাকলে শরীর কিন্তু কাজ দেবে না। এটা মনে রাখতে হবে যে আমার গুরুদেব গীতা পাঠে বলেছেন শরীরকে ভালো রাখার জন্য, এই শরীরটা হচ্ছে এটা কি, এই শরীরটা হচ্ছে ব্যাধির মন্দির, এখানে খাদ্যটা দিতে হবে ঔষধি রূপে, খাদ্যটা দিতে হবে ঔষধি, মানে ততটুকুই খাবো যে খাদ্যটা আমার ওষুধ রূপে কাজ করবে। আমি যদি লোভ করে একটু বেশি খেয়ে নিলাম তো সুগার বেড়ে যাবে, সুগার বাড়বে। লোভ করে একটু বেশি খেয়ে নিলাম তো পেট খারাপ হবে, হজম ডিস্টার্ব হবে। তো লোভ করে একটু বেশি খেয়ে নিলাম তো প্রেসার বাড়বে। তাহলে আমাকে সুস্থ থাকা, না থাকলে তো আমি না ভজন করতে পারবো, না শরীর ভালো চলবে, না মন ভালো থাকবে, কিছুই ভালো থাকবে না। কারণ শরীরের সঙ্গে জুড়ে আছে ইন্দ্রিয়গুলো। শরীর দুর্বল হয়ে গেলে চোখ তাকাতে ইচ্ছে করে, জীব দেখবেন যখন অসুস্থ হয় তখন কুকুরের বাচ্চাগুলো জন্মালে বাচ্চাগুলো পারে না। এ হচ্ছে সৃষ্টির শাশ্বত নিয়ম, ওর মধ্যে আরাম পাওয়া যায়, ওটা হচ্ছে ওম। ওই কুকুরের বাচ্চাগুলো জন্মিয়ে তার মানে ওম বলছে, ও সৃষ্টি সমস্ত জীবের মধ্যে ওম নিহিত আছে। আমরা যখন অসুস্থ হই, খুব ক্লান্ত হই, আমরা তখন তার মানে ওম বলছে, কিন্তু ওটা কিন্তু ভেতর থেকে ওম বেরোচ্ছে, ওটা কিন্তু সে আরাম বোধ করে, তবে তো করে। ভীষণ অসুস্থ রুগীরা এরকম করে না, দেখেছেন? অসুস্থ হলে আমিও করি, ওটা তো ওম, ওম তো সুস্থ করবে। তুমি যখন অসুস্থ তখন এরকম করো না, করো তো, তাহলে বুঝতে পারছো? তাহলে ওটা হচ্ছে ওম, মানে ভগবানের নাম। ওম হচ্ছে ভগবানের নাম। তাহলে আমি ওই মনটা দিয়ে করি, তাহলে কি হবে? ভগবানের নাম হয়ে গেল। মনটা না লাগালে মন নামটা হচ্ছে না, মানে ওম 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 মুখে না বলো, আমি ওম বলছি, এটা মন লাগাও, তাহলে ওটাই সাধনা হয়ে গেল। তার মানে ব্যারামে শুয়ে শুয়ে যে কুকুরের মতো করছো, ওটাও ভগবানের নাম। ও কুকুরের বাচ্চাও জন্ম নিয়েই ওঙ্কার বলে। সব জীবের মধ্যে এই ওম শব্দ রয়েছে। সৃষ্টির আদি তত্ত্ব হচ্ছে ওম। সব শব্দের মধ্যেই যত গান গাইলাম সব হচ্ছে ওম, বুঝেছিস? তাহলে শরীরকে ভালো রাখতে হলে, বুঝেছো কি এসব? বুঝতে পারছো? তাহলে শরীর যদি ভালো না থাকে, চোখ চাইতে ইচ্ছে করতে না, হ্যাঁ? শরীর যদি ভালো না থাকে, পাশে কেউ কথা বললে বিরক্তি বোধ হয়, কথা শুনতে ইচ্ছে করছে না। একদিন তো ওই আমাদের সামনের নার্সিংহোমে মানে ওই যন্ত্রণা হচ্ছে, আর নার্সকে আমি বলছি, এই এরা মালিককে বলা, ও গান গাইছে, প্রেমের গান গাইছে, খুব সুন্দরী একটা মেয়ে নার্স গান গাইছে, আমরা আইসিইউতে আছি আর সেখানে প্রেমের গান গাচ্ছে। এই তোর মালিককে ডাক, মালিককে ডাক, কলকাতায় তো আমাদের সামনেই তো সঞ্জীবনী নার্সিংহোম, ডাক মালিককে ডাক, আমি একটু কথা বলবো। তোকে কে চাকরিতে রেখেছে আমি দেখি, আইসিইউতে তুমি প্রেমের গান, ভালো প্রেমের গান মনে আসতেছে না, ডাক।
বলে মহারাজজি ক্ষমা করে দেন, আর একটা নাট ছুটে এসছে, কি হয়েছে কি হয়েছে? তাহলে এইখানে প্রেম শেখাতে এসছে রে, অসভ্য যত সব আসন। এই জন্য মনে রাখতে হবে যে আমি অসুস্থতা আমি ধ্যান করব, এখন উনি প্রেমের গান গান, তাহলে আমাকে শুনতে হবে, হট বন্ধ কর। তাহলে বুঝতে পারছি। এই জন্য মনে রাখতে হবে যে চঞ্চলতা স্থিতিং স্থিরাম। তাহলে এই জন্য মন তো স্থির হচ্ছে না। তাহলে রোগ হলে কি করি? কিছু শুনতে পারতাম, মানে ওই যে মেয়েটাকে রাগ করলাম কেন? ওর ওই গান আমার ভালো লাগছিল না। কেন? আমি তখন অসুস্থ, আমি ভগবানের ধ্যান করব। তা না, তোমার ওই প্রেমের গান, আমার তো প্রেম করার টাইম নেই, তোমার সঙ্গে প্রেমের কথা বলারও টাইম নেই, সেই জন্য ধমক দিয়েছি। বুঝতে পারলেন? এই জন্য মনে রাখতে হবে যে কেশবানন্দ মহারাজ কিন্তু দুনিয়ায় কাউকে ছাড়ে না, পৃথিবীতে কাউকে ছাড়ে না। সেই জন্য মনে রাখতে হবে যে আমরা অসুস্থ যদি সুস্থ থাকতে চাই তাহলে প্রয়োজনীয় আহার করতে হবে। তাহলে এই যে এগুলো দেখি, যেগুলো করেছো আজকে, করেছো 1 2 3টা করেছো, আর ভুলে গেছো না? হ্যাঁ ভুলে গেছো, গুরুদেব শিখিয়েছিল, ভুলে গেলে মাকে বলি যে জলে করো। এই তুমি করতে পারো, তুমি করতে পারো না, তোমার সময় নেই না, তোমার একটা মেয়ে নিয়ে তুমি গোষ্ঠী সত্যি পুজো করে দিচ্ছ। হ্যাঁ এগুলো করতে বলেছি, করো না? এগুলো সব শিখিয়ে দিলাম কি জন্য? আমি তো রোজ করি, আমি তো সকালবেলাও করেছি। হ্যাঁ এগুলো করতে বলেছি না, সবাইকে করতে বলেছি শরীর সুস্থ রাখার জন্য। হ্যাঁ পার্কে করি তো রোজ, আজকেও তো করেছি। এটা আপনাদের রোজই করি, সকালবেলাও করি, সকালবেলা বিছানায় বসে বসে করি, আমি প্রাণায়াম করি, ব্যায়াম করি, ধ্যান করি, এরকম করি 30 30 30 30, সেগুলো তো 1 2 3 4 করে 30 বার। তুমি করো না? তোমাকে শিখিয়েছিলাম, তুমি শুয়ে শুয়ে শুধু কি ব্যায়ামের চিন্তা করো? এগুলো সব 30 বার করে করতে হবে। এইগুলো এরকম 30 বার করতে হবে, এইগুলো 30 বার করতে হবে, এইগুলো 30 বার করতে হবে, সবগুলো 30 বার করে করতে হবে। এইগুলো 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 30 বার, এইখান থেকে শুরু করে এগুলো সব 30 বার করে করতে করতে কথা শোনো। এই তুই করিস না? করিস? ভালো লোক। গীতা পড়িস সকালবেলা, আমার খুব আনন্দ হয়। তাহলে প্রাণায়ামগুলো ঠিক মতো, ধ্যানগুলো, শরীরের ব্যায়ামগুলো শরীর সুস্থ রাখতে করতে হবে। শরীর ও মাধ্যম খলু ধর্ম সাধন। শরীর যদি আমার ঠিক না রাখে, আমি যে এত হেঁটে এলাম, আমি আর শান্তিবাবু মিলে কেশব ধামের ওখান থেকে হেঁটে এসে আবার ওইদিকে গেলাম হাঁটতে, আবার এলাম, আবার হাঁটলাম, ঘরের মধ্যে গিয়ে পুরো ব্যায়াম করলাম, বাইরে ঠান্ডা হাওয়া চলছে, চলো ঠিক আছে ঠান্ডা হাওয়া চলছে, কিন্তু উপরে গিয়ে প্রচুর ব্যায়াম, আসন, কোমরের ব্যায়াম, গলার ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, পিঠের ব্যায়াম, সমস্ত ব্যায়াম, হাতের ব্যায়াম, সমস্ত কিছু করে তারপরে নিচে এসে তারপরে কীর্তন শুরু করলাম। তাহলে শরীরকে তো আমাকে ঠিক রাখতে হবে, শরীর হচ্ছে মাধ্যম। তাহলে আমরা যদি শরীরকে সুস্থ না রাখি তাহলে সাধনা করবো কি? কোনো ইন্দ্রিয় কাজ করবে না। শরীর ইন্দ্রিয়গুলোকে ভালো রাখতে হবে। আর পেটের জন্য এগুলো এগুলো পেটের জন্য এগুলো টিপতে হয়, এগুলো নার্ভ, এই নার্ভগুলো, এইগুলো এগুলো এইগুলো এগুলো এই নার্ভগুলো টিপতে হয়। এগুলো টিপলে শরীর ভালো থাকে। সমস্ত নার্ভগুলো টিপলে ব্যথা বেদনা সব থাকবে, সব কিছু। হাতকে যত কাজে লাগাবার, যত এরকম করে চাপবে, তত ভালো থাকবে। তাহলে দেখা যাচ্ছে এইগুলো চেপে দেখ, এইগুলো চেপে দেখ, জোরে জোরে এইগুলো চেপে দেখ, কিরকম হচ্ছে দেখ, বুঝতে পারবি। জোরে হাতের তালুটা চাপ, বুঝতে পারবি। জোরে জোরে তালু চাপ, জোরে জোরে তালু চেপে দেখ, কর। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা সবাই করবেন। মহারাজকে রোজ দেখাতে হবে নাকি? হরিকথা বাদ দিয়ে রোজ এই করবো, তালি দেবো, এই 30 বার তালি দাও, দাও দাও, কুকু তালি দাও, এই শেখাবো বলে? এইগুলো শেখাবো বলে? ধ্যান ট্যান শেখাবো না? সেই জন্য তাহলে দেখুন যে মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে, মানে মন্থন করার জন্য একটা লাঠি চাই। যেমন আমরা দই মন্থন করি, দধি মন্থনের একটা লাঠি থাকে, সেটাকে দড়ি দিয়ে গড়ং 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 দই মন্থন করে মায়েরা। আজকাল তো দুধই, গরুই উঠে গেছে, আর দুধই নেই। আর তবে বৃন্দাবনে আছে, বৃন্দাবনে দধি মন্থন হয়, দুধ হয়, ঘি হয়, মোষের ঘি হয়, সব কিছু হয়, মন্থন করে মায়েরা। ঘোল পাওয়া যায়, সবই পাওয়া যায়। বৃন্দাবনে এখনো আছে, আশা করি চিরকাল থাকবে। প্রচুর গোশালা রয়েছে, প্রচুর। আমরা সব তো আমাদের এখন মানে দেশে বাড়িতে গরু পালন করাই কঠিন, সত্যি কথা। মানুষের জন্য খুব কঠিন হয়ে পড়েছে, খাওয়ার পাওয়া যায় না। এমন যে ধান চাষ হচ্ছে, সেই ধানের বিচুলিগুলো মানুষের গরুর খাওয়ার জন্য
মানে সে তেমন বিচুরি, সে আগের ধান অনেক লম্বা লম্বা হতো, এখন তো ছোট ছোট ধান, ধান ছোট ছোট, তাড়াতাড়ি ভুলে যায়। হ্যাঁ, 60 দিনের মধ্যে 60 ধান বলে একটা ধান বলে 60 দিনে পেকে যাচ্ছে, ছোট ছোট গাছ হয়ে 60 দিনে ধান হয়ে পেকে যাচ্ছে, কেটে নিচ্ছে। সেই গরুর জন্য কি করবে, আর ঘরের চাল বা কি খাইবে, আর কোনটা কি করবে, আর জ্বালানি বা কি করবে, মহা সমস্যা পৃথিবীতে অনন্ত জগৎ। সেই জন্য অদ্ভুত। তা আপনারা কি মনে করেছেন, মন্দার পর্বতকে এনে যখন সমুদ্রে স্থাপন করা হলো, ক্ষীরোদ সমুদ্রে, যে সমুদ্র মন্থন করলে রত্ন পাবো, হীরা মণি মুক্তা, এ তো আমরা সংসারে নিরন্তর এই চেষ্টাই করি, কবে হীরা পাবো, মণি পাবো, মুক্তা পাবো, টাকা পাবো, ব্যাংক ব্যালেন্স পাবো, ভালো সুন্দরী পাবো, ভালো বাড়ি পাবো, ভালো গাড়ি পাবো, ভালো বিষয় সম্পত্তি পাবো। এর পিছনেই তো দিনরাত মন্থন করছে, চিন্তন করছে, বিচার করছে মানুষ, এই নিয়েই ব্যস্ত। ভগবানকে নিয়ে কোনো চিন্তাই, ভগবানকে কখন ডেকে, হরি তোমার ডাকার আমি সময় পেলাম কই, বলে তোমার ডাকবার সময় পেলাম, বলে আমরা সংসারী লোক, আমাদের কত জ্বালা, হরি তুমি তো বোঝনি, তুমি বোঝো না, তোমার এইসব অনুভব নেই তো, সেই জন্য তুমি বোঝনি আমাদের যে কি জ্বালা, নাতির জ্বালা, পুতির জ্বালা, ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, বউর জ্বালা, সংসারের জ্বালা, সন্তানের জ্বালা, টাকার জ্বালা, ঘরের জ্বালা, বাড়ির জ্বালা, বউয়ের জ্বালা, বউ কেস করে দিয়েছে, ব্যাস কেসের জ্বালা, নানান রকম নানান জ্বালা। এখন এই জ্বালা নিরন্তর চলছে, তাহলে জীব আর ভজন করে কখন? তো হে ভজব কোন বেলা, বিদ্যাপতির পর প্রভু, তো হে মানে তোমাকে ভজব কোন বেলা, মানে তোমাকে কখন ভজন করব, তোমার ভজন কখন করি, দিন তো ফুরায়ে গেল হরি, তোমার ভজন কখন করি। অদ্ভুত ব্যাপার, মন্দার পর্বতকে সমুদ্রে এনে ফেলেছে বলে মন্থন করি, যাই কিছু উঠবে, অনেক কিছু পাবো, দেবতারা অসুররা, তার মানে দুটো ভাব মিলে মন্থন করছে। কখনো মানুষ দেবতার কাছে গিয়ে বলতে হবে, আমি আমাদের এখানে নগর নিগমের আমাদের এই অঞ্চলে 21 নম্বর ওয়ার্ডের যে তাকে বলছি যে তুমি, बोले स्वामी जी मैं कल जा रहा हूँ आप चलेंगे, बोले नहीं हम नहीं जा पाएंगे, बोले स्वामी जी गाड़ी ले जा रहा हूँ बड़ा गाड़ी आप चलिए, बोले नहीं हमको नहीं जाना है। तो बोले स्वामी जी আমি কেলা দেবী যাচ্ছি, খাটুশ্যামে যাচ্ছি, আপনার জন্য কি প্রার্থনা করব, কি পুজো দেব আপনি বলুন। আরে আমার জন্য কি প্রার্থনা করবা তুমি আবার কি প্রার্থনা, বলে आप बोलिए ना, आप नहीं जा रहे बोलिए। আরে আমার জন্য প্রার্থনা করো যে কেলা দেবীকে আর খাটুশ্যামকে বলো আমাদের महाराज जी যেন সাধনায় উন্নতি হয়। बोले नहीं हम जाके बोलेंगे महाराज जी का सारी इच्छा पूर्ण हो, महाराज जी का सारी काम सफल हो, महाराज जी का ये हो वो हो, बहुत कुछ बोलेंगे। अरे हमको ऐसा कुछ बोलना नहीं है। बार बार एक ही आपने सुनिए ना, बार बार एक ही কথা বলছে, सारा काम महाराज जी का सारा कामना पूर्ण हो, मेरा महाराज जी का सारी इच्छाएं पूर्ण हो, महाराज जी का काम सफल हो, मैं जाके केला देवी में और खाटू श्याम में प्रार्थना करूंगा। তাকে বলছে আমার ওসব দরকার নেই, তো তুমি বলবা মহারাজের সাধনায়, তোমার যখন বলার ইচ্ছে তুমি বলবা মহারাজ আমাদের মহারাজ যেন সাধনায় সিদ্ধি লাভ করে, সে শুনবে। তাহলে দেখা যাচ্ছে যে অদ্ভুত ব্যাপার যে মন্দার পর্বতকে জলে দিয়েছে, আজ মন্দার পর্বত তলিয়ে যাচ্ছে। তাহলে মনকে যদি আমরা ছেড়ে দিই তা মল তলিয়ে যাবে, নিচের দিকে যাবে। সেই জন্য গুরুর আদেশ, গুরুর উপদেশ, গুরুর নির্দেশিত মন্ত্রগুলো জপ করো তো না ফাঁকি দাও? জপ করো, 3 বেলা জপ করো না 2 বেলা জপ করো? কবেলা জপ করো? হ্যাঁ তুমি জপ করো না? কালকে জিজ্ঞেস করবো পুরো মন্ত্র কিরকম জপ করো, কিভাবে জপ করো আমাকে দেখাতে হবে। যাই, তাহলে মন্ত্র জপ করলে মনকে আধার দেবে। মননাত্রায়তে মন্ত্র ইত্য বিধিয়তে, মনন ধর্ম থেকে মনের নিচগামিতা, মন যে বিষয়ের দিকে দৌড়াচ্ছে ওই মনকে আধার দেয়, ওই মনকে যে আধার দেয় তাহা হলো মন্ত্র। যে মনকে আধার দিতে পারে
মা মনকে নিচের দিকে যেতে দেবে না, তলিয়ে যেতে দেবে না, তাকে বলে মন্ত্র। মননাত্রায়তে যস্মাৎ মন্ত্র ইত্যবিধীয়তে, সেটাকে মন্ত্র অভিধীয়ত, তাহাকেই মন্ত্র বলা হয় যা মনন ধর্ম হতে ত্রাণ করে, মনের চঞ্চলতা থেকে মুক্ত করে। সেই জন্য এই যে মনকে যদি একবার জীব সত্যি সত্যি মুক্ত করতে পারে, মনের কথাকে যদি জীবনকে কাজে লাগাতে পারে, তাহলে জীব সুন্দর হয়ে গেল, সব সুন্দর হয়ে গেল। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে গভীর মন দ্বারা শুনতে হবে যে এই যে মন, এই যে চঞ্চলতা, এই যে বিষয় তৃষ্ণা, এই যে ভোগ বাসনা নিরন্তর আমাদের মনকে বিচলিত করছে, তাই না? সেই জন্য মনকে আধার দিতে হবে, মন্ত্র জপ করতেই হবে। মন্ত্র জপ, হরিনাম জপ, গুরুদেবের উপদেশের জপ, তা না হলে জীবের কল্যাণ হয়। সংসার পরিক্রমা চলতেই থাকে, সংসারে 12টা বাজতেই থাকে, সংসার পথে কিছুতেই শান্তি পায় না। সেই জন্য মনে রাখতে হবে এই জীবন পেয়েছ কৃষ্ণ ভজিবার, কৃষ্ণ ভজনের জন্য জীবন পেয়েছ, এই জীবনকে সফল করো। জনম লোভেছ কৃষ্ণ ভজিবার, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কার। জনম লোভেছ কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারি। সংসার সংসার করি মিছে গেল কাল, তারপরে লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। জঞ্জাল বুঝিস? জঞ্জাল কাকে বলে? ময়লা, তাই না? জঞ্জাল, ময়লা জুটে যাচ্ছে, সংসার করতে করতে শুধু ময়লা জুটে যাচ্ছে। এইরকম এই সংসার। তাহলে ধ্যান মন্ত্র জপ যদি না করি, তাহলে মনে ত্রাণ নেই, মনের উদ্ধার নেই। গুরু প্রদত্ত মন্ত্র যত জপ করবেন তত মন উদ্ধার হবে। আজকে রামনাওয়ান থেকে আমাদের বেবি ফোন করেছে, দেখছিলেন তো? এই যে ফোন করছে, বলে গুরুদেব কালী এসে আমার পিছনে দাঁড়িয়ে থাকে, আমি মিষ্টি নিয়ে খেতে দিই, কালী সবসময় যেন আমার উপরে ভর করে আছে। আরে তুমি কালী মন্ত্র জপ করছো, করো, কিন্তু নারায়ণ মন্ত্র জপ না করলে কালী তোমার সর্বনাশও করে দেবে, এটাও মনে রেখো। আর কালী হচ্ছে তামসিক দেবী, তো এই জন্য ও যে ভর করছে, ও কখন, কালী তো ডাইরেক্ট আসে না, ইনডাইরেক্ট অন্যরা আসে। কালীর তো 64 যোগিনী আছে, 64 জন যোগিনী। এই যোগিনীরা এসে ওই রকম জট পাকায়, সেই জন্য তারা কখনো কিছু ভালোও করে দেয়, আবার কখনো 12ও বাজায়। যেন কালী মন্ত্র আমিও তো জপ করি, আমি মন্ত্র জপ করি, সব দেবতাদের মন্ত্র অনর্গল জপ করতে থাকি, সিস্টেমে জপ হতে থাকে। ভেতরে কেশবানন্দের মধ্যে আর একটা কেশবানন্দ বসিয়ে রেখেছি, সে সব সময় জপ করে, কেশবানন্দ জপ করে, ধ্যান করে। যেমন আমি কেশবানন্দকে এখন দেখতে পাচ্ছি, আমার মধ্যে থেকে অসংখ্য কেশবানন্দ আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে গ্রহে নক্ষত্রে। আবার একটা খড়ের চাল দেখতে পাচ্ছি, খড়ের চালের উপর দিয়ে আমি উড়ে যাচ্ছি, খড়ের চাল। তারপরে দেখতে পাচ্ছি একটা আলো, এরকম দপ 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 দপ, মানে পুরো দপ বন্ধ হচ্ছে না, এরম করছে একটা আলো। তো এ তো অভ্যাস করতে করতে হয়ে গেছে, সমস্ত দৈবী শক্তি সঙ্গে থাকে। সেই জন্য জীবের সাধনা করলেই মঙ্গল, না করলেই অমঙ্গল। সেই জন্য মনে রাখতে হবে এই জীবন পেয়েছ কৃষ্ণ ভজিবার। তাহলে মনকে কি করতে হলো? দেবতারা অসুর মেরে মন্থন করবে, তো মন্দার পর্বত তলিয়ে যাচ্ছে, নিচে তলিয়ে গেলে তার মন্থন হবে কি করে? এ তো দধি মন্থনে একটা হাঁড়ির মধ্যে হয়, তা হাঁড়ির গায়ে ঘোরে, আর ওখানে তো হাঁড়ি না, ওটা তো বিরাট সমুদ্র, তলিয়ে যাচ্ছে। এই সংসারটা এরকম সমুদ্র, সংসার সমুদ্রে জীব তলিয়ে যাচ্ছে। সেই জন্য তলিয়ে যাচ্ছে বলে তাকে আধার দিতে হবে। কিসের আধার? হ্যাঁ, গুরু কৃপার আধার, মন্ত্রের আধার, ভগবানের কৃপার আধার। দেবতারা অসুর মেরে বলছেন, প্রভু তোমার আদেশে তো আমরা সন্ধি করলাম, সন্ধের বিধিয়তা, তুমি বললে সন্ধি করো, করে সমুদ্র মন্থন করো, অমৃত লাভে যত্ন করো। কৃতম যত্ন, এটা আর এখানে একটা খাওয়া হয়ে গেছে, আর একটা কৃতম যত্নে প্রযত্নতা, অতএব তৎস্মাৎ সন্ধের বিধিয়তা, সন্ধি করো। সন্ধি, এখন সন্ধি করতে বলেছো, আমরা সন্ধি করলাম, করে পাহাড় নিয়ে আসে গিয়ে চাপা পড়ে কত লোক মরে গেল, কি বিপদ। তারপরে আবার তুমি এনে সমুদ্রে রাখলে, আমরা দুদিকে মন্থন করছি, ও তো তলিয়ে যাচ্ছে, আমরা করবোটা কি?
অসহায় হয়ে ভগবানের শরণ গ্রহণ করছে। তোমা বিনা কার আমি লইব শরণ, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। তোমার ছাড়া কার শরণ নেব প্রভু? এই রক্ষে করে সব ডুবে গেল তো। ভগবান বলে ঠিক আছে দাঁড়া, কচ্ছপ রূপ ধরে নিচে গিয়ে ব্যালেন্স করে দেবে, কচ্ছপ রূপ ধরে ব্যালেন্স করে দেবে। বিরাট কয়েকশো মাইল বিস্তৃত কচ্ছপ, ওরে বাবা, কচ্ছপ রূপ ধরে, সে কচ্ছপ মানে কি? ক্ষিতিরিহ বিপুলতর তিষ্ঠতি তব পৃষ্ঠে। বিশাল পর্বত ভগবানের পৃষ্ঠে। ক্ষিতিরিহ বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে। কেশবধৃত কুর্ম শরীর, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কালকে এখান থেকে ব্যাখ্যা শুরু করব, মনকে কি করে আঘাত দেওয়া যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে বলো রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আগামী 14 তারিখের রাত্রিতে আমরা নৈনিতালের শক্তিফল 2 নম্বরে রমেশ দাস আর মনোজ দাস, শেখর দাস না, হ্যাঁ কি দাস, মনোজ দাস, রাকেশ দাস, এদের বাড়িতে 15 তারিখ থেকে আমি থাকবো। 15 তারিখ থেকে আপনারা ভাগ্য বিচার করতে পারবেন। 16 তারিখেও করবেন, 17 তারিখে ওখানে যজ্ঞ আছে, 18 তারিখে আবার বিচার করতে পারবেন। এবং এই প্রোগ্রাম সবাই শেয়ার করে দেবেন, সবাইকে যাতে দেখতে পায়। মনোজের কাছে বলছি, মনোজ দেখছে কিনা জানি না, মনোজকে সেন্ড করে দেয় স্পেশাল করে। এবং মনোজ লাইনে থাকছে, মনোজ, এই জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। गुरु गौरांग गंधर्विका गिरिधारी गोविंद गोपीनाथ मदन मोहन जीव की जय, हरिनाम संकीर्तन की जय, राम प्रभु की जय, समागत भक्त वृंद की जय, भक्ति योगाश्रम की जय, वृंदावन धाम की जय, गौर प्रेमानंदे।